বাংলাদেশের নীল আকাশে ডানা মেলার স্বপ্ন নিয়ে গত ৩ দশকে ডজন খানেকেরও বেশি বেসরকারি এয়ারলাইন্স যাত্রা শুরু করেছিল। কোটি কোটি টাকার বিনিয়োগ, চাকচিক্যময় সেবা আর আন্তর্জাতিক গন্তব্যে লাল সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন সবারই ছিল। কিন্তু সময়ের নিষ্ঠুর স্রোতে এবং অব্যবস্থাপনার কারণে আজ সেই স্বপ্নগুলো পরিণত হয়েছে রানওয়ের এক কোণে পড়ে থাকা জঞ্জালে। বাংলাদেশে সেই সব হারিয়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর গল্প কেমন ছিল? যারা একসময় দাপিয়ে বেড়াতো আকাশ, আজ শুধুই ইতিহাস। ১৯৯৫ সালে অ্যারো বেঙ্গলের নন শিডিউল ফ্লাইট দিয়ে শুরু হলেও বেসরকারি এয়ারলাইন্সের গল্প শুরু হয় মূলত জিএমজি এয়ারলাইন্স দিয়ে। ১৯৯৭ সালে দেশের প্রথম বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ইতিহাস গড়েছিল জিএমজি। একসময় মনে করা হতো তারাই হবে বিমান বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী। অভ্যন্তরীণ রুট দিয়ে শুরু করে তারা ডানা মেলেছিল কলকাতা, কাঠমান্ডু, ব্যাংকক, কুয়ালালামপুর, এমনকি মধ্যপ্রাচ্যের দুবাই ও রিয়াদ পর্যন্ত। তাদের বহরে ছিল বোয়িং 767 এবং MD-82 এর মতো বিমান। ২০০৬ সাল পর্যন্ত লোকসান নিয়ে চলছিল জিএমজি, কিন্তু ২০০৯ সালে দৃশ্যপটে আসে নাটকীয় পরিবর্তন। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপ জিএমজির ৫০% শেয়ার কিনে নেয় এবং সালমান এফ রহমান হন এর চেয়ারম্যান। হঠাৎ করেই যেন জাদুর কাঠির ছোঁয়ায় বদলে যায় সব। ২০১০ সালে কোনো যৌক্তিক কারণ ছাড়াই জিএমজি ৭৯ কোটি টাকা মুনাফা দেখায়। মূলত শেয়ার বাজারে আসার লক্ষ্যেই এই মুনাফা দেখানো হয়েছিল। ৩০০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে জিএমজি, তাও আবার ৪০০% প্রিমিয়ামে। বিনিয়োগকারীদের স্বপ্ন দেখানো হয় নতুন বিমানের, কিন্তু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের হিসেব নিকেশে জালিয়াতি ধরে ফেলে এবং আইপিও আটকে দেয়। যারা শেয়ার কিনেছিলেন তারা আর কখনোই তাদের টাকা ফেরত পাননি। এরপর আসে সোনালী ব্যাংকের ঋণের বিষয়টি। বেক্সিমকো লিমিটেডের গ্যারান্টিতে সোনালী ব্যাংক থেকে ২৪৭ কোটি টাকা ঋণ নিয়েছিল জিএমজি, কিন্তু সেই টাকা আর ফেরত আসেনি। ২০১২ সালের ২৮ মার্চ বিজনেস ট্রান্সফরমেশন বা ব্যবসার ধরন বদলানোর কথা বলে জিএমজি তাদের সব ফ্লাইট বন্ধ করে দেয়। কথা ছিল সেই বছরই আবার ফিরবে, কিন্তু গত এক যুগেও জিএমজি আর আকাশে ওড়েনি। জিএমজির পতনের পর যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছিল তা হলো ইউনাইটেড এয়ারওয়েজ। ২০০৭ সালে যাত্রা শুরু করা এই এয়ারলাইন্সটি ছিল দেশের একমাত্র শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমান সংস্থা। তাদের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। ঢাকা থেকে লন্ডন, জেদ্দা, মাস্কট, সিঙ্গাপুর ও কুয়ালালামপুরের মতো গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট পরিচালনা করত তারা। কিন্তু ইউনাইটেডের সবচেয়ে বড় ভুল ছিল তাদের পুরনো বিমান কেনা। MD-83 এবং ATR 72-র মতো পুরনো বিমানগুলো ঘন ঘন নষ্ট হতো। শিডিউল বিপর্যয় ছিল নিত্যদিনের সঙ্গী। ২০১৪ সাল থেকেই বড় ধরনের লোকসানে পড়ে কোম্পানিটি। অবশেষে ২০১৬ সালে কোনো ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যায় তাদের কার্যক্রম। বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ইউনাইটেডের পরিত্যক্ত বিমানগুলো আগাছা আর ধুলোয় মিশে এক ভুতুড়ে পরিবেশ তৈরি করে রেখেছে। এরপর আসে রিজেন্ট এয়ারওয়েজ। ২০১০ সালে হাবিব গ্রুপের হাত ধরে খুব প্রিমিয়াম সেবা নিয়ে মার্কেটে এসেছিল রিজেন্ট। তাদের বোয়িং 737-800 বিমানগুলো যাত্রীদের বেশ আস্থা অর্জন করেছিল। চট্টগ্রাম, কক্সবাজারের পাশাপাশি দোহা, মাস্কট, কলকাতা এবং সিঙ্গাপুর রুটে তাদের নিয়মিত ফ্লাইট ছিল। কিন্তু কোভিড-19 মহামারী ছিল রিজেন্টের জন্য কফিনের শেষ পেরেক। ২০২০ সালে ফ্লাইট বন্ধ করার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শত কোটি টাকার বকেয়া এবং সিভিল এভিয়েশনের দেনা মাথায় নিয়ে ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে তাদের এওসি বা লাইসেন্স বাতিল হয়ে যায়। এই বড় বড় নামগুলোর ভিড়ে হারিয়ে গেছে আরও কিছু ছোট উদ্যোগ। ২০০৭ সালে চালু হওয়া বেস্ট এয়ার মাত্র ২ বছর টিকেছিল। তাদের অংশীদারিত্ব নিয়ে দ্বন্দ্বে ২০০৯ সালেই বন্ধ হয়ে যায় অপারেশন। বন্ধ হয়ে গেলেও বেবিচকের ঋণের তালিকায় রয়ে গেছে এয়ারলাইন্সগুলো। তাদের মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের দেনা বর্তমানে ৩৯১ কোটি ৩৪ লাখ টাকা। জিএমজির কাছে বেবিচকের পাওনা ৪১১ কোটি ৮১ লাখ টাকা। অন্যদিকে ২০২০ সালের মার্চে করোনার প্রথম ঢেউয়ের সময় ফ্লাইট স্থগিত করা রিজেন্ট এয়ারওয়েজের কাছে বেবিচকের বর্তমান পাওনা ৪৫৪ কোটি ৬১ লাখ টাকা। কেন বারবার বন্ধ হয়ে যায় দেশীয় এয়ারলাইন্স? বিশেষজ্ঞরা বলেন, যথাযথ বিজনেস প্ল্যানের অভাব, পুরনো বিমান দিয়ে ব্যবসা করার চেষ্টা, তেলের উচ্চ মূল্য এবং অতিরিক্ত অ্যারোনটিক্যাল চার্জই এর মূল কারণ। যেসব এয়ারলাইন বন্ধ হয়েছে, আমি বলবো যে ওনারা মেইনলি হচ্ছে যে ওনাদের ম্যানেজমেন্টের ব্যর্থতা, অদূরদর্শিতা ওনাদের ছিল না, যে ভিশন ছিল না। তারপরে একটা ফুল একটা যে বিজনেস প্ল্যান করা লাগে, যে একটা বিজনেস প্ল্যান আমি শুরু করবো, কয়টা এয়ারক্রাফট দিয়ে যাত্রী কত পাবো, খরচ কত হবে, আয় কত হবে, ব্যয় হবে, আরও ভিতরে অনেক কারণ। আর আমাদের সবচেয়ে বড় হলো যে আমার রেগুলেটরি অথরিটি, সিভিল এভিয়েশন অথরিটি আছে, ওনারা প্রায় 60% বেশি। সাপোজ কোনো এয়ারলাইন যদি আজকে এক মাসে তার ডিউ হয়, ল্যান্ডিং চার্জ, টেক অফ চার্জ নেমে গেছে 5 কোটি টাকা, দিতে ব্যর্থ হলে তার পরের মাসে 72% শার্ট চার্জ ইম্পোজ হবে, যেটা সিঙ্গাপুর টিম অনেকে প্রায় 8 থেকে 10%। তো এইসব জিনিস কমাইতে হলে আমাদের এয়ারলাইনগুলো বন্ধ হবে না বা আগে আসবে। এখনও যেসব এয়ারলাইন বন্ধ হয়ে গেছে ইউনাইটেড, ওরা চালু করতে চায়, কিন্তু ওদের দেখা গেলো পাওনা 800 কোটি টাকা।
ছিল হয়তো 100 কোটি টাকা, এখন হচ্ছে 800 টাকা। রিজেন্ট চালু করতে চাই, বেড়ে বেড়ে অনেক গুণ হয়ে গেছে। জিএমজি ইউনাইটেড বা রিজেন্ট আজ ইতিহাস। তবে এই পতন থেকে শিক্ষা নিয়ে বর্তমানে দেশের বেসরকারি এয়ারলাইন্সগুলো এগিয়ে যাচ্ছে।